সকালে সূর্যের প্রথম আলো আর আপনার ব্যালকনি থেকে যদি পুরো নিউ টাউনের এই ধরনের একটা ভিউ, কিংবা দিনের শুরুতে কিংবা দিনের শেষে এই ধরনের একটা গ্রিনারি আর নানা ধরনের গাছপালা, তার সঙ্গে আপনার সন্তানের জন্য একটা ওপেন প্লে এরিয়া, এছাড়াও সিনিয়র সিটিজেনদের জন্য বসার জায়গা, আর G+10-এর যদি 6টা টাওয়ার হয়, তার সঙ্গে ডিফারেন্ট টাইপ অফ প্লান্ট, তার সঙ্গে একটা কাম এনভায়রনমেন্ট, তার সঙ্গে বিকেলে আড্ডা মারার জন্য এই ধরনের সিটিং এরিয়া, এইগুলো সব কোথায় পাবেন সব বলবো ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা এই মুহূর্তে চিনার পার্কে আছি। সোজা রাস্তাটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে স্টারউড। দুটো এন্ট্রেন্স আছে, একটা নিউ টাউন থেকে আর একটা হচ্ছে আপনার জোড়া মন্দিরের রাস্তা থেকে। ভিডিওটা শুরু করলাম এই জায়গা থেকে। এটা আপনি দেখছেন একটা প্যানোরামিক ভিউ নিউ টাউনের। এটা আমি এই জন্য দেখালাম, কারণটা হচ্ছে কি, আজকে যে প্রপার্টিটা আমরা নিয়ে এসেছি ওয়ান অফ দ্য প্রিমিয়াম প্রপার্টি। এই যে জায়গাটা আপনি দেখছেন, এই যে স্টেজটা দেখছেন, হলিডে ইন যেটা লেখা আছে, এটা চিনার পার্কের কাছে যে হলিডে ইনটা আছে, সামনে আপনার হচ্ছে চিনার পার্ক ক্রসিং, সিটি সেন্টার টু এই দিকে হচ্ছে। এটা একটা প্যানোরামিক ভিউ। আর যদি আমি বিশ্ব বাংলা গেট দেখাই, জানি না আমার মোবাইল পারমিট করবে কিনা, আর ছোটো ইমেজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কি, তাও আমি একবার জুম করার চেষ্টা করছি। যদি আমি জুম করি তাহলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট। এখান থেকে এই ভিউটা আপনি জুমের মাধ্যমে পাচ্ছেন। তো বলে দিই, আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ব্যালকনিতে। ফ্ল্যাটটা হচ্ছে 9th ফ্লোরে আর ব্যালকনিটা হচ্ছে আপনার 1 2 3 4 5, মানে প্রায় এটা 12x6-এর কাছাকাছি একটা ব্যালকনি। প্রজেক্টের নামটা আমরা ভিডিওর শেষে বলবো। আর এই যে ভিউটা আপনার ব্যালকনি থেকে পাবেন, তার সঙ্গে এখানে একটা টেরেসও আছে, সেটাও দেখাবো। তো চলুন আমরা ভিডিওটাকে এবার একটু এগিয়ে নিয়ে যাই। তো দুটো লিফট দেখালাম, এবার আমি সোজা ফ্ল্যাটের মধ্যে যাচ্ছি। ফ্ল্যাট হচ্ছে 9E। লিভিং ডাইনিং এরিয়াতে আমরা ঢুকলাম। একটু আগে ব্যালকনি থেকে ভিউটা দেখালাম। ডাইরেকশনের যদি কথা বলি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। এখান থেকেও যে ভিউটা পাবেন, যদি আমি জানলাটা খুলে দেখাই, এই যে আপনি ভিউটা পাচ্ছেন। এখানে আপনার এসি আউটডোরের জন্য রাখার জন্য আপনাকে ডাকতে দেওয়া আছে, মানে যেখানে আপনি এসি আউটডোরটা রাখবেন। ভিউটা কিন্তু ইস্টের আছে, তো রোদ আপনি কিন্তু পাবেন। এখনই আপনি রোদ দেখতে পাচ্ছেন। তো এটা ইস্টের দিকে একটা বেডরুম, আর এখন আমি হাওয়াটাও ফিল করছিলাম। তো বেডরুমটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স 26/1 2 3 4 5 6 7 8। তো বেডরুমটা হচ্ছে 16/12। প্রথম বেডরুম দেখানোর পরে আমি আপনাকে সামনে কিচেন দেখালাম। এরপরে যেহেতু একটু নোংরা, ফ্ল্যাটের মধ্যে কেউ থাকে না, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের এন্ট্রেন্সটায় আমরা এখন ঢুকছি। আমি আপনাকে একটু আগে বললাম ফ্ল্যাটে কেউ থাকে না, তার জন্য এটা একটু নোংরা আছে। এখানে যে ফ্লোরিংটা করা হয়েছে, এটা কিন্তু উডেন ফ্লোরিং না, এটা কিন্তু টাইলস। ডাইরেকশনের যদি কথা বলি, তো এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ওয়েস্ট, এটা হচ্ছে আপনার নর্থ। তো বেডরুম সাইজ এখানে যদি বলি, একটু স্কোয়ার টাইপেরই আমাকে লাগলো। এটা আপনার অ্যাপ্রক্স 14/14 হবে। এসির প্রভিশন সব জায়গায় করা আছে। তার সঙ্গে এটার সঙ্গে মাস্টার টয়লেট, কোমোড এখানে দেওয়া আছে, বেসিন দেওয়া আছে, বেসিনের নিচে কাউন্টার দেওয়া আছে, তার সঙ্গে গিজারের প্রভিশন আছে, শাওয়ার আছে, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 11/6-এর কিন্তু এটা আপনার অ্যাটাচ টয়লেট হচ্ছে। এরপরে আমরা যাচ্ছি আনাদার বেডরুম। মাস্টার বেডরুম থেকে ঠিক বেরোনোর পরে এখানে একটা স্পেস দেওয়া হয়েছে। এই স্পেসটা আপনি মাল্টিপারপাস হিসাবে ইউজ করতে পারেন। পাওয়ার পয়েন্ট এখানে দেওয়া আছে। এখানে আপনার অলরেডি একটা ওয়ার্ড্রপের প্রভিশন দেওয়া আছে, যেটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। তার সঙ্গে এটা হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটটা আমি এই জন্য দেখাচ্ছি, পাখি মোড়ে আছে, যেহেতু ফ্ল্যাটটা বন্ধ ছিল
তো এটা হচ্ছে কমন টয়লেট, এটাও আপনার অ্যাপ্রক্স 10/6 কাছাকাছি হবে। ভিতরে ঢুকছি না কারণ কি পাখি মরা আছে। আর এখানে আপনার গিজারের প্রভিশন এগুলো সব কিছু দেওয়া থাকছে। এই কমন টয়লেটের পরে আমি যদি আরেকটা বেডরুমে ঢুকি, তো বেডরুমের সাইজটা আগে বলে দিই, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 14/12 কিন্তু এটা একটা বেডরুম। এর সঙ্গেই কিন্তু আপনার আরেকটা অ্যাটাচ টয়লেট আছে, ইস্ট ফেসিং আছে, তার সঙ্গে টেরেস আছে। তো এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। ডাইমেনশন মোরলেস একটু সেমই আছে, খুব একটা বড় না। এদিকে আপনার অলরেডি একটা গ্লাস যদি লাগিয়ে দেন, শাওয়ারিং জায়গা দেওয়া আছে, তো এটা আপনার সেপারেট হয়ে যাবে জায়গাটা পুরো। বেসিন কোমোড আছে, গিজারের প্রভিশন সব জায়গায় আছে। ডাইরেকশনের যদি কথা বলি, আপনাকে একটু আগে যেটা দেখালাম এক্স্যাক্টলি সেটাই দেখাচ্ছি। এখন উইন্ডোগুলো খোলা আছে, এক্স্যাক্টলি এই ভিউটা আপনি পাবেন। কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটটা আছে, এরিয়া কত আছে, কি প্রাইস আছে, এগুলো আমি লাস্টে বলবো। এরপরে আমরা চলে আসছি সিধা ওপেন টেরেসে। এই বেডরুমের সঙ্গে ওপেন টেরেসটা আছে। তো ওপেন টেরেসটাই যদি আমরা ঢুকি, ওপেন টেরেসটার আমি আগে একটু ডাইমেনশন বলে দিই, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 14/10 ওপেন টেরেস। আর এখান থেকে কি ভিউ পাচ্ছেন এবার আমি আপনাকে দেখাচ্ছি। এই ভিউটা আপনি কিন্তু পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ওয়েস্ট। প্রপার্টির নাম আপনি দেখেই নিয়েছেন, প্রজেক্টের নাম তাহলে আমি নতুন করে বলছি না। উপরেও কিন্তু টেরেস আছে। এটা 9 ফ্লোরের ফ্ল্যাট। তো এটা ওয়েস্ট ডাইরেকশন। সামনের যেটা হচ্ছে নর্থে আপনার অলরেডি বিল্ডিংয়ের একটা পার্ট আপনি দেখতে পারবেন। সামনে অন্যজনের একটা টেরেস আছে, উনি মনে হয় ওখানে থাকেন, কেন কি এসির প্রভিশনটা আমি দেখতে পাচ্ছি। আর এই জায়গা থেকে, এই টেরেস থেকে যে ভিউটা পাবেন সেটা হবে এটা। হালকা মেঘলা আকাশ আছে, আর এই ভিউটা আপনি পাবেন এখন এই জায়গা থেকে। তার সঙ্গে আপনি এই ভিউটাও পাবেন যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এটা হলো ফ্ল্যাটটার এরিয়া। এগুলো সব আপনাকে আমরা ভিডিওর শেষে বলছি। তো চলুন এবার এরিয়ার প্রাইসটা আমরা একটু বলে নিই। ফ্ল্যাটের সুপার বিল্টআপের যদি কথা বলি, তো হচ্ছে 1888 স্কোয়ার ফিট, বিল্টআপ হচ্ছে 1378 স্কোয়ার ফিট, ফ্লোর হচ্ছে আপনার 9, মানে 10 ফ্লোরের ঠিক নিচে। ওপেন টেরেস আছে, ইউটিলিটি ব্যালকনি আছে, দুটো পার্কিং আছে। আর প্রাইস হচ্ছে 1.5 CR, 1.5 কোটি টাকা।